জনমনে নানা প্রত্যাশার সৃষ্টি হয়েছে। এই প্রত্যাশা কি, নাগরিকদের প্রত্যাশা জানবার চেষ্টা আমরা করেছি। সুদীপেন্দ্র নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স, সংক্ষেপে আমরা বলি SIPG, এই সেমিনারের মাধ্যমে আমরা সেই জরিপের ফলাফল উপস্থাপন করব। জনগণের প্রত্যাশা কি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, কি ধরনের রিফর্ম চাচ্ছে, কি ধরনের অ্যাকশনস নেওয়া উচিত এখন আমাদের দেশের সংস্কারের কাজে, সেই বিষয়ে জনগণ কি চাচ্ছে সেটাই আমরা আজকে প্রেজেন্ট করব। 18 years to 27 years 22%, middle age people 28 years to 50 years 63%, and old age more than 50 years 14% রেসপন্ডেন্ট। গভর্নমেন্টের কম্পোজিশনস, আপনি গভর্নমেন্টের যে কম্পোজিশন হয়েছে এই গভর্নমেন্টের যারা যারা গভর্নমেন্টে আছে এই কম্পোজিশন নিয়ে আপনি কতটা সন্তুষ্ট, সেখানেও বেশ হাইলি স্যাটিসফাইড, 8.7 out of 10। নেক্সট কোয়েশ্চেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল আমাদের যে গভর্নমেন্টের টেনিউরটা কতদিন হওয়া উচিত, কত বছর হওয়া উচিত বা কত মাস হওয়া উচিত, আমরা কোয়েশ্চেন করেছিলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি, অনেকগুলি ক্যাটাগরি আমাদের ছিল কিন্তু আমরা মার্চ করে দুইটা ক্যাটাগরি করেছি। একটা হলো 2 বছর বা তার কম সময়, 53% রেসপন্ডেন্ট মনে করে যে 2 বছর বা তার কম সময় থাকা উচিত এই গভর্নমেন্টের, আর 47% আমাদের রেসপন্ডেন্ট মনে করে যে এই গভর্নমেন্ট মোর দেন 3 years থাকা উচিত, 3 years অথবা তার থেকে বেশি থাকা উচিত। 9 মানে তারা মনে করতেছে অনেক বেশি সক্ষম এই সরকার সংস্কার করার কাজে, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস করতে তারা 9.07, এটাও অনেক, তার জনগণ তারা মনে করে যে এই সরকার আসলেই অনেক বেশি সক্ষম একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার ক্ষেত্রে। তারা কতগুলো মৌলিক জায়গার কথা বলেছেন যেটা গবেষণা এলো, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং পুলিশ রিফর্ম, এবং সম্ভবত পুলিশটাকে হায়েস্ট অর্ডারে দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন স্টাডি থেকে, আর অনেক অবজারভেশন এসছে যে পুলিশ রিফর্মসটা আমাদের প্রায়োরিটিতে যাওয়া উচিত। আমি মনে করি যারা আমাদের এখানে উপস্থিত সবাই হয়তো মোটামুটি একমত পোষণ করবেন। আমাদের এখানে এসে দেখুন আমরা কী কাজ করছি, আমাদের অন্যান্য গবেষণাগুলো আপনারা চাইলে আপনাদেরকে দেওয়া হবে। এগুলো আমরা চাচ্ছি আমাদের প্রচারের জন্য নয়, আমাদের এগুলো মৌলিক গবেষণা যেহেতু, সেগুলো একটু সবাই জানুক, আমাদের মধ্যে সচেতনতা বাড়ুক, ডিমান্ড সাইডটা ক্রিয়েট হোক। প্রত্যাশা মানে দায়িত্ব, তো এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই জরিপ থেকে আমি দুটো বড় আকারে যেটা দেখি হচ্ছে নিরাপত্তা নিয়ে একটা কনসার্ন, এবং দেখি অর্থনীতি স্থিতিশীলতা নিয়ে। আমাদের মনে রাখতে হবে যে আন্দোলনটা হয়েছিল কোটা মুভমেন্টের জায়গা থেকে, চাকরি চাওয়ার একটা জায়গা থেকে, এমন একটা সময় যেখানে ইনফ্লেশন ভীষণ হাই, এমন একটা সময় যখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, রিজার্ভ থেকে হোক আর টাকার ভ্যালু থেকে হোক, যেভাবেই দেখেন না কেন, এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনো উঠে আসিনি। গভর্নমেন্টের কাজ হচ্ছে শুধু পলিসি ডিসিশনস নেওয়া, কোনো নীতিগত সিদ্ধান্ত না নেওয়া। এবার যেহেতু এটা একটা পোস্ট আপরাইজিং গভর্নমেন্ট, এখানে এক্সপেকটেশন হচ্ছে অ্যাবাউট স্ট্রাকচারাল অ্যান্ড ফান্ডামেন্টাল চেঞ্জেস। আমি বলবো এখানে টোটাল জিনিসটা উল্টো করে দেখা উচিত আমাদের, যে ঠিক আছে আমাদের কাজ কিন্তু দৈনন্দিন কাজ না, কিন্তু রুটিন কাজ তো অ্যাভয়েড করা যাবে না। তো আমার একটা পরামর্শ হবে, যদি সম্ভব হয় রুটিন কাজগুলো লিভ ইট টু লাইক ওএমএস এ চাল ডাল দেয়া, ন্যায্য মূল্যের দোকানে দেখলাম যে মৌবাজার এখানে লাইন ধরে আছে মানুষ, এসব কাজ আমরা ব্যুরোক্র্যাটদের হাতে দিয়ে দিই না কেন? আমাদের সচিব, ডিসি, ইউএনও, মানে ব্যুরোক্রেসির হাতে দৈনন্দিন কাজটা রেখে আমাদের মাননীয় উপদেষ্টা পরিষদ যদি দয়া করে ফান্ডামেন্টাল যে রিফর্মের কাজ ওনার হাতে নিয়েছেন সেগুলোকে, মানে ওই যে পলিসি ডিসিশনসটা এখন ওনাদের আসল কর্তব্য হওয়ার কথা। আমরা সবসময় বলে থাকি মোটা দাগে আমাদের জনগণ আওয়ামী লীগ, বিএনপি এই দুইটা ধারায় মোটা দাগে বিভক্ত, আমরা এ ধরনের বলে থাকি। 2009 পর্যন্ত নির্বাচন, এরপরে 3টা নির্বাচন বাদ দিলে ওই সময় পর্যন্ত আমরা এক ধরনের রিপ্রেজেন্টেশন ও ভোটের ফলাফলে দেখি। কিন্তু এই জরিপে আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যেন এক পাক্ষিক। তো সেটা কি আমাদের জনগণের এই সময়ের মধ্যে কি আমাদের যে চিন্তা চেতনার জায়গাটা চেঞ্জ হলো কিনা, বা আসলে পলিটিক্যাল যে আমাদের রাজনৈতিক যে বাস্তবতা সমাজে আছে সেটার প্রতিফলন যথাযথ হয়েছে বলে আপনারা মনে করেন কিনা? সার্ভের ক্ষেত্রে নাম্বার, যেটাকে আমরা বলি স্যাম্পল সাইজ ডাজন্ট ম্যাটার, ম্যাটার হলো আপনার স্যাম্পলটা রিপ্রেজেন্টেটিভ কিনা, মানে আপনার সকল শ্রেণীর মানুষ এখানে আছে কিনা, জেন্ডার ব্যালেন্স আছে কিনা, এথনিসিটি ঠিক আছে কিনা, সকল লেভেলে ইনকাম গ্রুপ আছে কিনা, সব মোরালেস সকল লেভেলের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা। ইভেন আপনি যদি
গ্লোবালি ওয়েল এস্টাবলিশ সার্ভেগুলো দেখেন, ওয়ার্ল্ড ভ্যালু সার্ভে, ইউরোপিয়ান ভ্যালু সার্ভে, তাদের স্যাম্পল সাইজ ফর বাংলাদেশ জাস্ট 1000। প্রবাসীরা সকল সরকারের সময়ে নিগৃহীত এবং আমরা এয়ারপোর্টে একটা ভালো ট্রিটমেন্ট পাই না। সকল সরকার আমাদেরকে ভোটার করবে বলে, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত এনআইডি কার্ডের জন্য অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা যে সকল আমরা নিজেরা উপলব্ধি করি, নিজেরা অন্যের কাছ থেকে শুনি, এই গবেষণায় যেটা এসছে সেটা তার সাথে সংগতিপূর্ণ। এখানে ব্যাপক আস্থার কথা এসছে, আকাশচুম্বী নিবেদনের ওই যে কথা ধার করে বলতে আকাশচুম্বী প্রত্যাশার কথা এসছে। তো এগুলো আমার তো মনে হয় সঠিক, এগুলো আমরা উপলব্ধি করেছি এবং অন্যের কাছ থেকে শুনতে পাই। এই যে ব্যাপক আস্থা এবং আকাশচুম্বী প্রত্যাশা, এর একটা ফ্লিপ সাইড আছে, এর একটা অন্য দিকও আছে, বিপরীত দিকও আছে। সেটা হলো এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। এক্সপেকটেশন ম্যানেজমেন্টটা যে কিরকম ওটা আমি জানি না। যে এটা তো সেপ্টেম্বরের 9 থেকে 19 তারিখে 19 সেপ্টেম্বর এই গবেষণাটা করা হয়েছে। এখন যদি আমরা গবেষণাটা করি, এটা যদি রিপিট করি, আমি নিশ্চিত আমাদের ফলাফলটা ভিন্ন হবে। কারণ মানুষের মধ্যে যে আকাশচুম্বী প্রত্যাশা সৃষ্টি হয়েছে, এক্সপেকটেশনটা ম্যানেজ করা কতটুকু দিয়েছে, এবং এক্সপেকটেশনটা ম্যানেজ করাই কিন্তু এই সরকারের জন্য যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। ধরেন ভালো ভালো একটা সুষ্ঠু নির্বাচন হবে, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করলাম, আমরা নাগরিকরা দায়িত্বশীল আচরণ করলাম, আমাদের এখানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, সিভিল সোসাইটি, শিক্ষক, আমরা সবাই দায়িত্বপূর্ণ আচরণ করলাম, এমনকি আমাদের রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করলাম। তারপরে কি আমাদের তো সুষ্ঠু নির্বাচন আগে হয়েছে, কিন্তু সুষ্ঠু নির্বাচনের সুফল কি আমরা পেয়েছি? সুষ্ঠু নির্বাচনের সুফল তো পাইনি। তার একটা বড় কারণ হলো আমাদের পলিটিক্যাল কালচার। তো আমি আশা করি যে তাদের মধ্যে বোধতা হবে, আমাদের সকলের মধ্যে বোধতা হবে, এবং আমরা সকলে মিলে এই যে আত্মত্যাগ, এতে আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না। আমরা একটা সবাই মিলে একটা গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি